ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করব আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা মাইক্রোসফট এক্সেলে 29 নম্বর ক্লাসে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ ফাংশন নিয়ে এসেছি। আজ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এর আগের ক্লাস করেছেন অবশ্যই এই ক্লাসটি করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফরম্যাট তৈরি করা আছে, যে ফরম্যাটটা নর্মাল ফরম্যাট। যারা নতুন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ এই ফরম্যাটটা অনেকেই দেখে ভাবছেন যে অনেকগুলো ফর্মুলা দিয়ে তৈরি আছে। না, এটা একদমই নর্মাল ফরম্যাট, যে ফরম্যাটটার মধ্যে আমি একটু ডিসকাস করে নিচ্ছি যারা একদম নতুন তাদের জন্য। যেমন এখানে ফার্স্ট পয়েন্ট করা আছে স্টুডেন্ট নেম, তো এখানে আমি কিছু স্টুডেন্ট নেম দিয়েছি, যার জন্য এর আগে আমি পয়েন্ট করে দিয়েছি স্টুডেন্ট নেম। ওকে, আর এটা সাবজেক্ট একটা পয়েন্ট করে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। 6টা সাবজেক্ট এবং 6টা বিষয়ের উপরে নাম্বার দেওয়া আছে। ওকে, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এক একটা বিষয়ের উপরে এক একজন কত নাম্বার করে পেয়েছে, যে যেমন নাম্বার পেয়েছে তাকে তেমনভাবে এন্ট্রি করে দেওয়া আছে। ওকে, আর আজকে আমাদের ফর্মুলার মধ্যে আমরা টোটাল নাম্বার যোগ করে দেখব সে কত পেয়েছে, এবং তার মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ অবশ্য আমরা দেখে নেব। ওকে, তো আমরা শুরুতে এই যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই আছে সে ফর্মুলাগুলো আমরা ডিলিট করে দেব। আমরা আপাতত ডিলিট করে দিলাম। তো টোটাল আমরা বার করে দেখব যে টোটাল 6টা বিষয়ে যে নাম্বারগুলো পেয়েছে টোটাল যোগ করে সে কত পেয়েছে, তাই না? এর আগে আমি সামনে ডিসকাস করেছি, আজ আমি সামনে ডিসকাস করবো না, আমি সরাসরি অ্যাপ্লাই করব। তো আমরা যে সেলে অ্যান্সার নেব সেই সেলটাতে সিলেক্ট রাখবো, ফর্মুলা বারে চলে যাবো, ইজ ইকুয়াল টু, দেন আমরা দেব সাম, যেহেতু একসঙ্গে যোগ করার জন্য সাম দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সেই সমস্ত নাম্বারগুলো আমরা যোগ করব, কারণ এটা সুরজিতের বার হচ্ছে, তাই সুরজিতের সবগুলো নাম্বার আমরা সিলেক্ট করে দিলাম। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন তার যে নাম্বার টোটাল যোগ করে এসছে 368। ওকে, তো আমরা পরের জনকে এভাবে বার করতে পারবো, বাট আরেকটা আমাদের সহজ পদ্ধতি আছে। আমাদের এই যে সেল পয়েন্টার আছে, আমাদের সিলেক্ট করা সেলের নিচের দিকে দেখুন একটা আইকন আছে, এখানে আইকনটা নিয়ে যাবেন, লেফট ক্লিক রেখে আমরা সরাসরি এখান থেকে ড্র্যাগ করে মানে টেনে নিয়ে চলে যাব। ওকে, নেক্সট আমরা মিনিমাম বার করব, যে তার সাবজেক্টের মধ্যে সব থেকে কম নাম্বার কত পেয়েছে। তো তার জন্য যে সেলটাতে আমরা বার করতে আছি সেই সেলটাতে সিলেক্ট রেখে আমরা ফর্মুলা বাড়ি যেতে পারি। MIN হবে, যেহেতু আমরা মিনিমাম বার করছি, MIN মিন ফার্স্ট ব্র্যাকেট। তো কোন নাম্বারের ভিতর থেকে আপনি সব থেকে কম নাম্বার খুঁজে চাইছেন সে নাম্বারগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এর ভেতর থেকে আমরা কম নাম্বার খুঁজি, তাই না? তো সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমরা এখানে দেখতে পাচ্ছি সে সুরজিৎ সব থেকে কম পেয়েছে 37। তো আমরা আবারও ড্র্যাগ করে দেব সাইডে, যেহেতু এদেরও বার করতে হবে। এরাও পেয়ে গেছে, কেউ পেয়েছে 25, কেউ পেয়েছে 37, কেউ 40, তাই না? সব থেকে কম। এবার আমরা ম্যাক্সিমাম দেখে নেব সে ওই বিষয়ের মধ্যে সব থেকে নাম্বার বেশি কত পেয়েছে। তার জন্য আমরা ইজ ইকুয়াল টু করবো MAX, দেন ফার্স্ট ব্র্যাকেট করব। এইখানে আমরা সেই বিষয়গুলো সেই নাম্বারগুলো আমরা সিলেক্ট করে দেবো যার মধ্যে থেকে আমরা বেশি খুঁজতে চাইছি। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার করে দেবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সব থেকে বেশি সে 96 পেয়েছে। আমরা আদার্সগুলো বার করার জন্য ড্র্যাগ করে টেনে নেব, এবং আদার্সরাও পেয়ে গেছে 87, কেউ 90, কেউ 91। ওকে, এবারে আমরা বার করব এভারেজ। এভারেজ মানে গড়। টোটাল নাম্বার যদি একত্রে সমান করা যায় তাহলে সেই সমানটাকেই বলা হয় গড়, এবং এভারেজ বলা হয়। এই এভারেজ আমরা কীভাবে বার করব, যে সেলটাতে আমরা অ্যান্সার নেব সেই সেলটাতে সিলেক্ট রাখবো, দেন ইজ ইকুয়াল টু এভারেজ, AVERAG। ওকে, এভারেজ লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট করব, এবং সেই সমস্ত নাম্বারগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে যেগুলো আমরা এভারেজ বার করতে চাইছি। ওকে, তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন এন্টার। তাহলে দেখতে পাচ্ছেন সে এভারেজ পেয়েছে 61.3। ওকে, তো আদার্সদের আমি বার করার জন্য কি করব, আমরা সেল পয়েন্টার নিয়ে যাব, ওখানে লেফট ক্লিক চেপে রেখে ড্র্যাগ করে দেবো, আদার্সদের বেরিয়ে গেল। ওকে, তো আমি আশা করব এই ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন এবং আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন।